সালাতের বিবরণ বা নিয়ম কানুন কেমন হবে? এমনি সালাতের চাইতে পার্থক্য আছে না সেম? পার্থক্য আছে? জানেন পার্থক্য? জানেন? হ্যাঁ জানেন, তাহলে ঠিক আছে। অধিকাংশ ভাইরা জানেন, আজকে ভালো করে জানেন। এমনি সালাতে এক রাকাতে কত সেজদা? 2 সেজদা। রুকু কয়টা? 1 রুকু। কিন্তু কুসুফে 2 সেজদা, ঠিক ওই রকমই 2 রুকু। সূরা ফাতিহা 2 বার করে পড়তে হবে, কিরাত 2 বার করে করতে হবে। জি, দিয়ে দিলাম প্রাথমিক। এখন আসেন, জি হ্যাঁ, বলছেন যে সালাতুল কুসুফ হচ্ছে এরকম, হে আইয়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত। কুসুফের নামাজ তাহলে কত? সূর্য চন্দ্র গ্রহণের নামাজ হচ্ছে 2 রাকাত। আচ্ছা, এতে তেলাওয়াত উচ্চ স্বরে হবে না আস্তে? রাত্রে চন্দ্রগ্রহণ তখন তো উচ্চ স্বরে হবে, রাত্রে নামাজ উচ্চ স্বরে, কিন্তু দিনে যদি হয়, দিনে হইলে উচ্চ স্বরে। যেমন ঈদের সালাত উচ্চ স্বরে, জুমার সালাত দিনে তো উচ্চ স্বরে, ঠিক তেমনি সূর্য চন্দ্রগ্রহণের নামাজ হচ্ছে কি? উচ্চ স্বরে তেলাওয়াত। উচ্চ স্বরে তেলাওয়াত কোন কোন সালাতগুলিতে রয়েছে, এটা একটা, আর কেন রয়েছে, এটা হিকমতটা বুঝে নেন। যেই সালাতগুলিতে, যেই নামাজগুলিতে উচ্চ স্বরে কেরাত রয়েছে, তাতে মুসল্লিদের সংখ্যা বেশি থাকে। যখন অনেক সংখ্যায় মুসল্লিরা হাজির হয়েছে, এই সময় একটা সুবর্ণ সুযোগ যে এদেরকে কিছু কোরআন, আল্লাহর কালাম শুনিয়ে দেওয়া হোক। আর আসল হচ্ছে যে একজন মুসলিম আল্লাহর কালাম বুঝবে যে আল্লাহ তাদেরকে কি বলতে চাইছেন, বুঝা গেছে না? মনে মনে তেলাওয়াত হলে তার শোনা হচ্ছে না, যাতে করে ওর থেকে নসিহা নিতে পারে, ওর থেকে উপদেশ নিতে পারে, ওতে থেকে তাদের ইমান তাজা হইতে পারে। এটা হচ্ছে উদ্দেশ্য। জুমার সালাত অনেক লোক, এমনি ওক্তিয়া নামাজে জোহরে আর কয়জন, কিন্তু জুমার কত গুণ বেশি। সুতরাং জোরে তেলাওয়াত লোকেরা শোনুক এবং কিছু আয়াত থেকে কিছু শিখুক, আল্লাহর খেতাব, আল্লাহর সম্বোধন, আল্লাহ কি বলতে চাইছেন তাদেরকে। ঈদের নামাজ অনেক লোক শোনুক তেলাওয়াত, জি হ্যাঁ, জানুক আল্লাহর কালামে কি বলা হচ্ছে। এইরকমই চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণে অনেক লোকেরা হাজির হয়েছে, জি হ্যাঁ। কারণ এই পাঞ্জেগানা মসজিদে, প্রত্যেকটা মসজিদে সালাতুল কুসুফ না, হয়তো মাঝে মধ্যে কিছু কিছু মসজিদে হচ্ছে, সব মসজিদে না, তার ফলে অনেক লোক সেখানে হাজির হবে। এটা হচ্ছে আসলে শরীয়ত সম্মত বিষয়। আজকাল লোকেরা হাজির হচ্ছে না, সেটা লোকজনের ব্যস্ততা আর গাফিলতি। তো বলছেন যে 2 রাকাত সালাত হবে। ইয়াজহারু ফিহিমা বিল কিরাতি আলা সাহিহ মিন কাউলাইল উলামা। উলামাদের 2টি মত রয়েছে পরস্পর বিরোধী, তার মধ্যে সঠিক মতে উচ্চ স্বরে কিরাত হবে, দিনে হোক অথবা রাতে হোক। সূর্য চন্দ্র গ্রহণের নামাজে কি হবে? তেলাওয়াত উচ্চ স্বরে হবে। ওয়ায়াকরাউ ফি রাকাতিল উলা আল ফাতিহা, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বে, আর তারপরে অসুরাতান তাওয়িলা, আর লম্বা একটা সূরা, হয় লম্বা সূরা পড়েন, আর না হইলে যেগুলো ছোট সূরা সেগুলি অনেকগুলি পড়েন, এটা করা যেতে পারে। তবে লম্বা সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সূরাতুল বাকারা, যেমন সূরা বাকারা, আওকাদুরাহ, অথবা সূরা বাকারার মতো সূরা, আলে ইমরান, নিসা, মাইদা, আরাফ, বড় বড় সূরা। সুম্মা ইয়ারকাউ রুকুআন তাওয়িলা, তারপরে লম্বা রুকু করবে, লম্বা রুকুও লম্বা হবে। জীবনে পড়েছেন কেউ? আছে কেউ? দেখি হাত উঠান তো দেখি, কেউ পড়েছেন? আজকে পড়েছেন, মাশাআল্লাহ, 3টা হাত দেখলাম, মাশাআল্লাহ, ওইদিকে 2টো হাত উঠেছে, মাশাআল্লাহ। লম্বা রুকু। সুম্মা ইয়ারফাউ রাসাহু, তারপরে মাথা উঠাবে। ওয়া ইয়াকুলু, আর বলবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, বাদা ইতিদালি, ওঠার পরে। কাগাইরা মিনাস সালাত, অন্য নামাজের মতো। তাহলে রুকু হয়ে গেল, কয় রুকু হইল? 1 রুকু হইল, ঠিক না? তারপরে সুম্মা ইয়াকরাউল ফাতিহা, তারপর এই রুকু করার পরে, রুকুতে সামি আল্লাহু রব্বানা ওয়া লাকাল হামদ হওয়ার পরে আবার সূরা ফাতিহা পড়বেন, দ্বিতীয়বার সূরা ফাতিহা। ওয়াসূরাতান তাওয়িলা, আর আরেকটি সূরা পড়বেন, কিন্তু প্রথম যে সূরা লম্বা সূরা পড়েছেন ওর চাইতে একটু কম, ওর চাইতে একটু কম। দুনাল উলা, প্রথমটার চাইতে একটু কম। বিকাদরে সূরাত আলে ইমরান, যেমন প্রথমবারে সূরা ফাতিহার পরে কি পড়েছেন? সূরা বাকারা যেমন, তাহলে এবার পড়েন সূরা আলে ইমরান। সুম্মা ইয়ারকাউ, তারপর রুকু করবেন, ফায়ুতিলু রুকু, লম্বা রুকু করবেন। ওয়া হুয়া দুনা রুকুল আওয়াল, কিন্তু প্রথম যে রুকুটা করেছেন তার চাইতে ছোট হবে। সুম্মা ইয়ারফাউ রাসাহু, তারপর মাথা উঠিয়ে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তার এছাড়াও রয়েছে মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল মা বাইনাহুমা ওয়া মিল মা শাইতা মিন শাইইন বাদু আহলুস সানাই ওয়াল মাজদ ওয়া কুল্লুনা লাকাল আবদ। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউল জাদ মিনকাল জাদ। এসব লম্বা লম্বা দোয়া রয়েছে, এমনি নামাজও বলতে পারেন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজে,
তারপরে সালাতুল জোহা বা এমনি আপনার সুন্নত নামাজ এগুলোতে, অথবা ইমাম যদি মনে করে যে আমার মুসল্লিরা সবাই লম্বা নামাজ পড়তে পারবে আর এই দোয়াগুলি যদি পড়ে, তাহলে সুন্নাহ এগুলো। শুধু রব্বানা ওয়ালাকাল হামদ, আমাদের পুঁজি হইলে এতটুকু, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ, বাস। না 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 না, এত শর্ট পুঁজি থাকলে হবে না, আরো কিছু পুঁজি বাড়ান। যে এগুলিও সুন্নাহ। তাই বলছে মিল আসসামাই ওয়া মিল আল আরদে, সামায় আছে, সামাওয়াতে উদিও আছে, বিভিন্ন রকম ভাবে হাদিসগুলো এসেছে। অমিল আমা শেতামিন শাইন বাদু, এতটুকু বলেছেন, কিন্তু যেগুলো বললাম সেগুলো আছে অন্য হাদিসে। ওয়া ইয়াহমাদুল্লাহ বিমা ওয়ারাদা, যা হাদিসে বর্ণিত হয়েছে সেগুলি বলে আল্লাহর প্রশংসা গুণগান করবে, ইঙ্গিত করে যে দোয়াগুলি বললাম ওইদিকে। ওয়া ইউতিলু ওয়া ইউকাররিরু কওল লিরাব্বিল হামদ, তারপরেও দীর্ঘক্ষণ যেহেতু দাঁড়িয়ে আছেন রুকু থেকে উঠে, সুতরাং লিরাব্বিল হামদ লিরাব্বিল হামদ লিরাব্বিল হামদ ওয়া রব্বানা ওয়ালাকাল হামদ রব্বানা ওয়ালাকাল হামদ রব্বানা ওয়ালাকাল হামদ করতে থাকেন আপনি, যে বেশি কিছু মুখস্থ না থাকলে। সুম্মা ইয়াসজুদু সাজদাতাইনি তাওয়িলাতাইনি, তারপরে দুইটি লম্বা সিজদা করেন, আর দুই সিজদার মাঝে লম্বা বসবেন, দুই সিজদার মাঝে বৈঠকটা লম্বা করবেন। ওয়া ইউতিলুল জুলুস বাইনা সাজদাতাইন, দুই সিজদার মাঝে লম্বা সময় ধরে, দীর্ঘ সময় ধরে বসবেন। ওয়াদউ বিমা ওয়ারাদ, আর যা কিছু বর্ণিত হয়েছে ওই দোয়াগুলি করবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফানি, বিভিন্ন শব্দগুলি আছে হাদিসে, সবগুলি বলবেন। সুম্মা ইউসাল্লি রাকাতাস সানি, তারপরে দ্বিতীয় রাকাত পড়বেন কাল উলা, প্রথম রাকাতের মতো, বেরুকু আইনে তাওয়িলাইনে, দুই লম্বা রুকু আর দুই লম্বা সিজদা, তাহলে এক রাকাতে দুই রুকু দুই সিজদা। কামা ফাআলা ফির রাকাতিল উলা, যেমন প্রথম রাকাতে করে। সুম্মা ইয়াতাশাহাদু, তারপরে তাশাহুদ পড়বেন। তাশাহুদ মানে কি? আত্তাহিয়াত পড়া। আত্তাহিয়াতকে তাশাহুদ কেন বলা হয়? হ্যাঁ, তাতে রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আল্লাহর ওয়াহদানিয়ত, একত্বের শাহাদা, সাক্ষ্য প্রদান, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের, নবুয়তের সাক্ষ্য প্রদান, এই যে দুটো শাহাদাতাইন রয়েছে, আশহাদু বলছেন, ওখান থেকে তাশাহুদ। তাশাহুদ মানে সাক্ষী দেওয়া, তাশাহুদ মানে হচ্ছে সাক্ষী দেওয়া। আর তারপরে সালাত আলা নবী, দরুদ পড়বেন, আর দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া ইউসাল্লিমু, আর তার সাথে সাথে দোয়া মাসুরাগুলি, বিভিন্ন দোয়া মাসুরা, তার মধ্যে চারটি জিনিস থেকে পানা চাওয়া, আশ্রয় কামনা করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আর কিছু রিওয়ায়াতে রয়েছে, বুখারীতে রয়েছে ওয়া মিনাল মাসামি ওয়াল মাগরাম, জি 5 নম্বরে ওয়া মিনাল মাসামি ওয়াল মাগরাম। এই দোয়াটি মুখস্থ করে নেবেন, কারণ বাংলাদেশের মানুষ, ভারতের মানুষরা যারা মযহাবের উপর থেকেছেন, তাদেরকে এই সহিহ দোয়াটি মুখস্থই করানো হয় না, যার ফলে এরা বুঝেই না যে দুআয়ে মাসুরা মানে কি। দুআয়ে মাসুরা মানে একটি দোয়া অনলি, কি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত, বাস এটাই হলো পুঁজি, এটা হলো পুঁজি। অথচ দুআয়ে মাসুরা মানে হাদিসে বর্ণিত দোয়া। মাসুরা মানে কি? আসার মানে হাদিস, মানে হাদিস মানে হাদিস, খবর মানে হাদিস, আর আসার মানে হাদিস। আসারে এসেছে, আসার এসে মানে হাদিসে এসেছে। তো আসার থেকে মাসুর মানে বর্ণিত, যা বর্ণিত। কার থেকে বর্ণিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত যে এখানে পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ইত্যাদি ইত্যাদি, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত এখানে পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখানে অনেক দোয়ার প্রমাণ রয়েছে। এছাড়াও বলেছেন তোমাদের যা মন চাই তাই চাও, ইচ্ছা মতো চাইতে পারেন। তো যাই হোক, দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, এবং এখানে শুধু একটা দোয়া পড়ে সেরে দিবেন না। যখন একা নামাজ পড়ছেন তখন লম্বা দোয়া পড়বেন, অনেকগুলি দোয়া করবেন। দোয়া নামাজের ভিতরে বেশি কবুল হয় নামাজের বাইরের তুলনায়, এই কথাটি আমাদের দেশে আলেম সমাজ শিখায় না। কথা বোঝা গেছে কিনা? আপনার এখানে যেভাবে ফ্রি, একটা উদাহরণ, যেভাবে ফ্রি হয়ে এখানে মাসলা মাসাইল জানতে পারবেন, আপনি রাস্তাঘাটে পাবেন? হ্যাঁ, বা ওইভাবে আপনাকে সময় দেওয়া সম্ভব হবে? কখনো সময় দেওয়া সম্ভব হবে না। সেখানে ওইটা চলবে না, কিন্তু এইখানে দিল খুলে জিজ্ঞেস করলেন, তাই না? তারপরে কোন একজন বড় ব্যক্তির কাছে গেছেন আপনি, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে, রাষ্ট্রপতি ভবনে, আর যাওয়ার পরে আপনার আর্জি নিয়ে গেছেন, আপনার ছেলের চাকরি বাকরি বা কোন একটা কেসে আপনার জুলুম অত্যাচার ইত্যাদি, আপনার যাতে জুলুমের অবসান ঘটে গেছেন। তো যাওয়ার পরে যখন আপনাকে পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কথা বলার জন্য, তখন আপনার আর্জি দরখাস্ত পেশ করবেন, না ওখান থেকে উঠে বাইরে গিয়ে
অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সাক্ষাতের জন্য পার্সোনাল, তখন না কথা বলবেন। তখন না কথা বলে যদি বলেন না এখন কথা বলবো, থাক এখন একটু তিনি কি বলছেন তা শুনলাম, আর চলে যায় গেটের বাইরে, যাওয়ার পরে বাইরে থেকে বলবো হ্যাঁ তাই না, মাননীয় রাষ্ট্রপতি সাহেব আমার ছেলেটা বেকার আছে, একটু চাকরি দিন। বাইরে গিয়ে বলছে, গেটের বাইরে গিয়ে কাজ হবে? তো যারা নামাজের বাইরে মোনাজাত করে কিন্তু নামাজের ভিতরে মোনাজাত তৌফিক হয় না, তাদের উদাহরণটা ঠিক হইল। বুঝতে পারছেন আমার কথা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা, মুসল্লি যখন সালাতে থাকে, নামাজ পড়ে, ইউনাজি রব্বাহু, তখন রবের সাথে চুপি সারে কথা বলে, পার্সোনাল অ্যাপয়েন্টমেন্টে থাকে। এখন পার্সোনাল আপনার সাথে আল্লাহর কথা চলছে নামাজের ভিতরে, কিন্তু সালাম ফিরা হলে চুপি সারে কথা বলা শেষ, এখন গেট আউট। সালাম ফিরার পরে কি গেট আউট, বাইরে যান, এখন সামাজ শেষ হয়ে গেছে। ও তাহিরত আছে, আপনার জন্য এখন টেলিফোন রিসিভ করা হালাল হয়ে গেছে, এখান থেকে চলে যাওয়া হালাল করা হয়েছে, কথা বলা হালাল হয়ে গেছে। সুতরাং আল্লাহর সাথে আর পার্সোনাল সাক্ষাৎ নেই এখন। কিন্তু এইসব বিষয়গুলি তো বিদাতি আলেম সমাজও বুঝে না, আর জনগণকে বুঝতেও দেয় না, যার ফলে বেদাতি মোনাজাত নিয়ে পড়ে আছে। আর আসল সময়টাই আল্লাহর কাছে কিছু চাইল না। অভ্যাস চেঞ্জ করেন, অভ্যাস চেঞ্জ করেন, সেজদায় বেশি বেশি চান, তারপর আত্মাহে দরুদের পরে বেশি বেশি চান, সালামের আগে বেশি বেশি চান আল্লাহর কাছে। জি, আল্লাহর কাছে চাওয়ার জন্য জরুরি নেই যে সবসময় হাত উঠাতে হবে, কখন হাত উঠিয়েও যেমন দোয়া করা যায়, আর বিনা হাত উঠিয়ে আমরা অনেক দোয়াই করি, বিনা হাত উঠিয়ে অনেক দোয়াই করি। স্বামী স্ত্রী মিলনের আগের দোয়া হাত উঠিয়ে দোয়া করেন নাকি? বাথরুমে যাওয়ার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হাত উঠিয়ে করেন নাকি? হ্যাঁ, উজুর পরে দোয়া হাত উঠিয়ে করেন নাকি? ইত্যাদি ইত্যাদি বহু দোয়া, সংখ্যা, গাড়িতে চড়ার দোয়া হাত উঠিয়ে করেন নাকি? হ্যাঁ, তাহলে অসংখ্য দোয়া রয়েছে। তো দোয়ার জন্য হাত উঠানো কোথাও শর্ত নাই, তবে মাঝে মধ্যে হাত উঠিয়ে দোয়া করবেন আর মাঝে মধ্যে বিনা হাত উঠা। যেই জায়গাগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ফর্মুলাটা জেনে নিতে হবে, যেই জায়গাগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আর হাত উঠাননি, আপনি হাত উঠাতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে দোয়া জিকির আজকার করেছেন, মেলাগুলো দোয়া আছে, কিন্তু হাত উঠিয়ে করেন, সুতরাং আপনি হাত উঠাতে পারবেন না। এই জন্য ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত বিদআত, সুন্নাত নয়। কারণ এই জায়গাগুলিতে দোয়াগুলি পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু হাত উঠিয়ে নয়, আর মুক্তাদিরা সাহাবীরা আমিন আমিন বলেন নাই। তো আপনাকে এই অধিকার কে দিল যে আপনি সম্মিলিত মোনাজাত করবেন? বুঝতে পারছেন যুক্তিগুলো? জি। কিন্তু ধরেন এমন জায়গায় যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাননি, কিন্তু ওই জায়গাতে এমনি ওপেন জায়গা, এমন কোন খাস জায়গা নাই নামাজের পরে অথবা মাহফিলের পরে। এই যে মাহফিলের পরে আমাদের দেশের লোকেরা কি করে, এটা মোনাজাত ধরলো। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করেছেন না করেন নাই? মাহফিল করেছেন, মাহফিলের সমাপ্তি করেছেন, কিন্তু শেষখানে তিনি সম্মিলিত মোনাজাত করেন, আপনি কেন করবেন? কিন্তু ধরেন আপনার প্রয়োজন রবের কাছে, আল্লাহর কাছে চাইবেন, যে কোনো সময় আপনি 2 রাকাত নামাজ পড়ে এমনি আল্লাহর কাছে হাত উঠাইলেন, অথবা এমনিতে আপনি হাত উঠাইলেন, সমস্যা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যখন গেছেন, জিহাদের ময়দানে হাত উঠিয়ে দোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি চেয়েছেন তখন হাত উঠিয়ে দোয়া করেছেন। এইরকম ক্ষেত্রগুলিতে হাত উঠিয়ে দেন। বালা মুসিবত নেমে আসছে, বালা মুসিবত দূর করার জন্য যে কোনো সময় হাত উঠিয়ে দেন। হাত উঠার জন্য কোনো সময় লাগে না, আপনি বাড়িতে বসে হাত উঠিয়ে দিলেন, অসুবিধা নেই। তো বলছিলাম কি যে লম্বা নামাজ পড়তে হবে কিসের? সূর্য চন্দ্র গ্রহণের নামাজ। সুম্মা তাশাহুদ পড়বেন, সালাম ফিরবেন। ওয়া ইউসান্নু আন তুসাল্লা ফি জামাতিন। এই মাসলাগুলি শুনেন, কারণ